হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিং না, আজকে সাড়ে সাথে নিয়ে কিছু কথা বলবো বলে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এক ভাই মেষ রাশির সাড়ে সাথে নিয়ে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। তো দেখে মনে হলো যে এটা সকলকে জানাই, কারণ সাড়ে সাথী নিয়ে না সকলের মনের মধ্যে না প্রচণ্ড পরিমাণে খুব ভয় আর আতঙ্ক কাজ করে, যে সাড়ে সাথী মানেই বোধহয় লাইফে ভীষণ প্রবলেম, খুব সমস্যা। তো এটা একটুখানি সকলকে বলে রাখলে সকলে চলার পথে সুবিধে হবে, তাই ভিডিওটা বানানোর চেষ্টাটা করছি। তো 2025 সালে সাড়ে সাথী শুরু হচ্ছে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি শুরু হয়েই গেছে। 2024-এও কুম্ভ রাশির সাড়ে সাথী ছিল, 2025-এও থাকবে, আগামী বছরও আসবে। তো সাড়ে সাতই মানে 7.5 বছর। হ্যাঁ, শনি মহারাজ আমাদের কর্মফল দাতা, তাই যে যেমন কর্ম করে থাকেন শনি মহারাজ তাকে কর্মফল দিয়ে থাকেন। আর আজকেও দেখুন শনিবার। প্রথমেই বলি, যাদের সাড়ে সাথী চলছে, দেখুন আমার হাতে একটা এরকম ক্রিস্টালের ব্রেসলেট রয়েছে। তো এরকম ক্রিস্টালের ব্রেসলেট কিন্তু ব্যবহার করতে পারেন। যাদের সাড়ে সাথী চলছে বা শনির একটু প্রবলেম আছে। তো এই সাড়ে সাথী চলাকালীন কি হয় আর সেখান থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন, সেই নিয়েই আজকের ভিডিওটা। তো সাড়ে সাথী চলাকালীন কি হয়, এই যে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি যে সাড়ে সাথী চলছে, এই মানুষগুলোর কি হবে, সেটা ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেই হোক, মানসিক টেনশনটা অতিরিক্ত পরিমাণে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন থাকে, অনেক মানুষেরই মানসিক টেনশন থাকতেই পারে। কিন্তু এই সাড়ে সাথী চলাকালীন এই 3 রাশির কি হবে, 2025 সালটায় মানসিক যে অশান্তিটা সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে, মাইন্ড ডিস্টার্ব করবে। একটা ছেলের ক্ষেত্রে কি হবে, সে স্ত্রীকে অ্যাডজাস্ট করে নিতে পারবে না। একটা মেয়ের ক্ষেত্রে কি হবে, সে তার হাজব্যান্ডকে মেনে নিতে পারবে না। একটা মেয়ের ক্ষেত্রে তার বয়ফ্রেন্ডকে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, একটা ছেলের ক্ষেত্রে তার গার্লফ্রেন্ডকে অ্যাডজাস্ট করতে কিন্তু প্রবলেম হবে। বোঝাতে পারলাম? এই সময় কি হবে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স বা বারবার অন্য অন্য রিলেশনে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। যে ছেলের সাড়ে সাথী চলছে, বিয়ে হয়ে গেছে, সেই ছেলে অন্য রিলেশন বা সেই মেয়ে অন্য রিলেশনে যাবে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স। বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও কিন্তু একজনের সঙ্গে রিলেশন থাকাকালীন অন্যজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে। স্পাইসি খাবারের প্রতি ইন্টারেস্ট থাকবে, তেল ঝাল মশলা, মাছ মাংস, মদ বিড়ি সিগারেট, এরকম নেশা জাতীয় জিনিস বেশি। যদি এটা বলেন মেয়ে, হ্যাঁ, একটা মেয়ে যদি চা খায়, তার বারবার চায়ের প্রতি নেশা এসে যাবে। যদি কোনো মেয়ে অকেশানে একদিন ড্রিঙ্ক করে, তার বারবার এই সাড়ে সাথী চলাকালীন বারবার ড্রিঙ্ক করার প্রবণতা বৃদ্ধি পাবে। আর এই সময় কি হয়, যাদের সাড়ে সাথী চলে তাদের মাতৃস্থানীয় মানুষের কাছ থেকে ম্যানুপুলেট হয়ে যায়। সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? মেয়ের জন্য হয়, ছেলের জন্য হয়, এরকম স্পেসিফিক কোনো রকম জেন্ডারকে সাড়ে সাথী ইন্ডিকেট করে না। যখন সাড়ে সাথী চলে তখন তার মা, তার মাসি, তার মামিমা, তার বোন তাকে প্রচণ্ড পরিমাণে ম্যানুপুলেট করে, করবেই করবে। এবং তাদের কথাগুলোই সে শুনতে থাকবে। সে যদি প্রেম করে থাকে তাদের কথা শুনে কিন্তু সে ব্রেকআপ করবে, যে বিয়ে করে থাকে তাদের কথা শুনে কিন্তু সে ডিভোর্সের জায়গায় চলে যাবে। ওকে, সেটা একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে, একটা ছেলের ক্ষেত্রে হতে পারে। ম্যানুপুলেট বারবার হবে। আর এই সময় কি হয়, বিবাহিত জীবন হোক বা রিলেশনশিপে থাকুক না কেন, সেই মা বা বোন বা ননদ, মামিমা, মাসি যে ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ ভাইবস বারবার তার উপর সেন্ড করবে, যাতে রিলেশনটা ব্রেক করে যায়। ওকে, সেটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মানে প্রেমের ক্ষেত্রেও বলুন, বিয়ের ক্ষেত্রেও বলুন, মানে সেই রিলেশনটাকে ভাঙার জন্য কিন্তু বারবার সেই প্রচেষ্টাটা ব্ল্যাক ম্যাজিক হ্যান ত্যান সেটা সেই সাড়ে সাথী যা চলছে তার উপর অ্যাপ্লাই করে থাকবে। এবং আপনিও যেটা রিলেশনশিপে জড়াবেন না বা বিয়ের সম্বন্ধ হচ্ছে না, সেই সম্বন্ধ কিন্তু দেখবেন আপনার ভেঙে যাবে। কথাবার্তা ঠিক হবে, বিয়ের ডেটও ঠিক হবে, দেখবেন দুম করে সেই সম্পর্ক ভেঙে গেল। সাড়ে সাথী চলাকালীন কিন্তু এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। তো এইগুলো তো হয়েতেই থাকে, মানে সে হাজব্যান্ডকে সহ্য করতে পারবে না, ওয়াইফকে সহ্য করতে পারবে না, রিলেশনশিপের 12টা বেজে যায়, কেরিয়ারের 12টা বেজে যায়, লোন হয়ে যায়, ধার দেনা হয়ে যায়, এবং অফিসে বলুন, বিজনেসে বলুন, আশপাশের যে মানুষজন তার থেকে অযথা অপমানিত হয়ে যাবেন।
শ্বশুরবাড়ির তরফ থেকে অপমানিত হয়ে যাবেন। ঠিক আছে? এটা মেয়ের ক্ষেত্রে হতে পারে, একটা ছেলের ক্ষেত্রে হতে পারে, অপমানিত হয়ে যাবেন। দুমদাম আপনি সেই কাজটা করেননি বা আপনার সেই মানে অপমানিত হওয়ার জায়গাটা নেই, কিন্তু তবুও আপনি অপমানিত হয়ে যাবেন। এগুলো সাড়ে সাথী চলাকালীন কিন্তু এই জিনিসগুলো হয়। এবং মাথার মধ্যে এত পেন হবে, আপনি সুস্থ মস্তিষ্কে কোনটা নেবেন, কোনটা নেবেন না, কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না ঠিক করে উঠতে পারবেন না। আপনি বিজনেসে গ্রোথ করতে চাইবেন, কিছু অ্যামাউন্ট আপনার কাছে ছিল, সেই অ্যামাউন্টটাকে ভাঙিয়ে আপনি বিজনেসে গ্রোথ করতে চাইবেন। দেখবেন সেই বিজনেসও আপনার লস হয়ে গেল। বা কেরিয়ারে ডেভেলপমেন্ট করার জন্য কিছু টাকা ইনভেস্ট করলেন বা কেরিয়ারে গ্রোথ করার জন্য বা শেয়ার মার্কেট কিনলেন, দেখবেন আপনারই শেয়ারটা হয়তো পড়ে গেল। এরকম কোনো জায়গায় না আপনি সাফল্য পাবেন না। তো এতক্ষণ আমি ভয়ের কথাগুলো বললাম, এই হয়। তো এখান থেকে কি মুক্তি পাওয়া যায় না? কে বলেছে মুক্তি পাওয়া যায় না? আপনি শনি মহারাজকে শান্ত করুন না। শনিবার সর্ষের তেল কিনবেন না, প্রদীপ কিনবেন না, নখ চুল দাড়ি কাটবেন না। শনি মহারাজের কিছু মন্ত্র রয়েছে, যারা আমার সঙ্গে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করবেন তাদেরকে আমি এগুলো বলে দেবো। শনি মহারাজকে শান্ত করার জন্য কি কি করা যায়। শনি মদ থেকে দূরে থাকুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স থেকে দূরে থাকুন, স্পাইসি খাবার শনিবার মাংস জাতীয় জিনিসগুলোকে খাওয়া বর্জন করুন। বন্ধু বান্ধবের সঙ্গে মিশুন না, মিশতে বারণ করছে না, কিন্তু বারবার সেটা মিশে বাজে কাজের সাথে লিপ্ত হয়ে যাবেন। এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে, বাড়িতে বউ আছে অন্য জায়গায় রিলেশন করে আসবেন, কিছু মনে করবেন না, এটা হতে থাকে। বা গার্লফ্রেন্ডের সঙ্গে একবার ডেট করতে গিয়ে বাড়িতে বউ আছে বা গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, আবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেললেন। এভাবে কিন্তু শনি মহারাজকে আপনি শান্ত করতে পারবেন না। উল্টে যে আপনার খারাপটা হচ্ছিল দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো শনি মহারাজকে শান্ত করার জন্য কি কিছু উপায় নেই? হ্যাঁ, অনেক উপায় রয়েছে। আপনি সুস্থভাবে চলুন, সুন্দর জীবনযাপন করুন, ভগবানের শরণাপন্ন হন, দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন, দেবাদিদেব মহাদেবের পূজা করুন, অর্চনা করুন, রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ পড়ুন, ক্রিস্টাল ধারণ করুন, স্টোন ধারণ করুন, মন্ত্র বীজ মন্ত্র শনি মহারাজের বীজ মন্ত্র পাঠ করুন, শনি মহারাজের আরও মন্ত্র আছে সেগুলো জপ করুন, শনিবার নিরামিষ খান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন। যে ঝামেলাটা হচ্ছে বুঝতে পারছেন, আপনি নিজে থেকে সেখান থেকে বেরিয়ে এসে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন। দুজনে ঝগড়া ঝামেলা করবেন না, ভালোভাবে থাকার চেষ্টা করুন। আপনার লাইফে এই প্রবলেমগুলো নিশ্চয়ই আসবে না, অনেকটা পরিমাণ কম হবে। আপনারা করে দেখুন। আর কাদের সাথে মিলল কথাগুলো, কাদের সাথে মিলল না কথাগুলো আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন যে কাদের সাথে মিলেছে, কাদের সাথে মেলেনি। আর যদি মনে হয় শনি মহারাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো রকমভাবে আমার থেকে একটু যোগাযোগ আপনারা করতে চান, তাহলে 9875365900 এখানে কন্ট্যাক্ট করুন। আমার রেমিডি চার্জ, ক্রিস্টাল চার্জ এমন কিচ্ছু না, আমার রিডিং চার্জও খুব কম হয়ে থাকে। তো আমার রেমেডি চার্জ এমন কিচ্ছু হাইফাই থাকে না। তো যদি মনে করেন যে বিশ্বাস রেখে আপনারা এগোতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন না তাদেরকেও বলবো আপনারা এই জায়গা থেকে বিরত থাকুন। নিশ্চয়ই এত ভয় পেয়ে যাওয়ার কিছু নেই যে এই রাশিগুলোর সাড়ে সাথী হচ্ছে মানে একদম বিশাল। আপনারা সঠিকভাবে জীবনযাপন করুন, সঠিক পথে জীবনযাপন করুন, ধর্মস্থানে যান, ধর্মস্থানে গিয়ে দান ধ্যান করুন, ধর্মস্থানে ঘুরে বেড়ান। মদ মাংস মেয়ে অন্য পুরুষের প্রতি লিপ্ত হওয়া, এখান থেকে নিজেকে বিরত রাখুন। দেখুন এত সমস্যা হবে না কখনোই। শনি মহারাজ কাজটাই এরকম, আপনি যত ধর্মপথে থাকবেন, আপনি যত ন্যায় পথে থাকবেন, শনি মহারাজ আপনাকে ঠিক ন্যায় ফলটা দেবে। তো যখন দেখবেন শনি মহারাজ আপনাকে 7.5 বছরের শেষের দিকে ছেড়ে চলে যাচ্ছে না, তখন অনেক কিছু আপনাকে দিয়ে যাবে। তাই এই কয়েকটা বছর যাদের সাড়ে সাথে চলছে, খুব সুস্থভাবে থাকুন। হাজার ব্যথা, দেখবেন আপনার মাতৃস্থানীয় মায়ের শরীর খারাপ করে যাবে, আপনার বাবা, অনেকের দেখবেন মাতৃবিয়োগ হয়, পিতৃবিয়োগ হয়। সাড়ে সাথে চলাকালীন কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়। কাদের সাথে মিললো, কাদের সাথে মিললো না বলবেন। আর 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে প্লিজ কেউ ভুলবেন না।